এই চোখে, আমার দেওয়া চোখে গত 1 বছরে নারী দেখছো কতবার, আমার কোরআন দেখছো কতবার? আমায় কি আমার কোরআন একটা পৃষ্ঠাও দেখা দরকার ছিল না? হ্যাঁ, আমার দেওয়া জবান দিয়া নিজের দুনিয়ার প্রয়োজনে কত লক্ষ মানুষকে ডাকছো, মাকে, বাবাকে, বিবিকে, ছেলেকে, মেয়েকে, কাস্টমারকে, দোকানদারকে, প্যাসেঞ্জারকে, রাস্তার মানুষকে, বন্ধুকে, কতজনকে ডাকছো না? তো আমি আল্লাহকে ডাকছো কয়বার? যদি এগুলা জিজ্ঞেস করবে না? হ্যাঁ, বলেন ভাই, বলেন বন্ধু। প্রতিদিন যারা সুদ খান, কিস্তি নেন, প্রতিদিন যারা ওজনে কম দেন, তো কোন লজ্জায় মালিকের কাছে মাফ চাইবেন? কি মাফ চাইবেন? এগুলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিছেন, নাকি এগুলা চলমান অবস্থায় মাফ করে দিতে বলতেছেন? বুঝেন নাই কথাটা? যারা প্রতিদিন দাড়ি কাটছেন, আপনি কি বলবেন? আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। তো এর অর্থ কি? না না, কাউরে লজ্জা দিচ্ছি না, আপনি ইনসাফ করেন। আপনি বলেন, আগে বোঝাপড়া করেন যে এই গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাচ্ছেন, নাকি গুনাহ আমি জাগাতে থাকবে, কালকেও আবার আগের মতোই থাকবে, বাকি আজকে রাত্রে মাফ করবেন। আল্লাহ বলবে কিতা মাফ করতাম, মানে কি সিস্টেমটা কি আমারে বলেন, মানে সিস্টেম কি? আমি বুঝি না এটা। আপনি কি তওবা করতেছেন গুনার থেকে? কই গুনার থেকে তওবা করছেন কই? তওবা মানে ফিরে আসা, আর রুজু, তওবা মানে কি? ফিরে আসা। কেমনে ফিরে আসা আমি বলি, একদম সহজ উদাহরণ হলো তাফসিরে আছে। মনে করেন ওই যে হাতের বল, টেনিস বল হোক আর ফুটবল হোক, আমি ওইখানে মানে লাথি দিলাম, তারপরে ওই ওয়ালে লাগছিল, এটা লাগে আবার মানে পাল্টা কি আসছে আমার কাছে আইছে, এটা আবার বুঝছেন? তো গেছিল কার থেকে? আমার থেকে। ফিরে আইছে কার কাছে? এটারে কয় রুজু, এটারে কয় তাও। আল্লাহ যেন বলে, বান্দা আমি পাঠাইছিলাম ঠিক যেরকম তোমারে গুনাহমুক্ত, তুমি আমার কাছে ফেরত আসবা গুনাহমুক্ত। আমি কি গুনাহ দিয়ে পাঠাইছিলাম? মায়ের পেট থেকে যেদিন বেরোইছে সেদিন মদ খাইছিলাম, সেদিন সুদ খাইছিলাম? তো আমি তো তোমারে পবিত্র বানায় পাঠাইছি, আমি তোমার পুরা দেহ পবিত্র বানায় পাঠাইছি। তা আমারে আমার অবস্থা ফেরত দাও, আমি তোমারে তোমার জান্নাত ফেরত দেবো। হ্যাঁ, এই জন্য দোস্ত মাফ চান আপনি, অসুবিধা নেই, বুঝ করে মাফ চান। আপনি আগে সিদ্ধান্ত করছেন কিনা বলেন, মিথ্যা ছাড়ছেন, সুদ ছাড়ছেন? যুবক ভাই, তোমরা কি বলবো আল্লাহর কাছে আজকে? আল্লাহ গুনাহ মাফ করে দেন। তা আল্লাহ তাআলা বলেন, যদি জিজ্ঞেস করে বান্দা, প্রতিনিয়ত যে মোবাইলে নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, এটা চলমান রাইখা, তো এটা কি মাফ চাইলেন? হ্যাঁ বলেন। এই জন্য খামখেয়ালি না। হ্যাঁ, তওবা আল্লাহ মাফ করবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবাদের ব্যাপারে বলছেন, আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও সকলে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়েছে। এই হলো সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, সাহাবীদের বৈশিষ্ট্য। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন সাহাবাদেরকে লক্ষ্য করে, হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ তাআলাই তোমাদের, মানে সাহাবাদেরকে বলছেন, তোমাদের সকলের অন্তরে ঈমানকে সবচেয়ে প্রিয় বানিয়ে দিয়েছেন আল্লাহই, এবং ঈমানকে তোমাদের অন্তরে সর্বান্তকরণে, জীবনের সব কিছুতে ঈমানকেই সাজিয়ে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এবং আল্লাহ তাআলা বলছেন, আল্লাহই তোমাদের অন্তরে, তোমাদের নিকটে চূড়ান্ত অপছন্দনীয় করে দিয়েছেন সমস্ত কুফরিকে, সমস্ত পাপকে, সমস্ত সীমা লঙ্ঘনকে। এই জন্য সাহাবায়ে কেরামের অন্তরে ঈমান, তাকওয়া, সাহাবায়ে কেরামের অন্তরে ঈমান, ঈমানের উপরে চলা, এই সব কিছুই জীবনের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহই করে দিয়েছে। এবং কুফর করা, শিরিক করা, আল্লাহর পাকের এক এক ছোট্ট থেকে ছোট্ট নাফরমানি করা,
আল্লাহই তাদের অন্তর থেকে, তাদের জীবন থেকে চূড়ান্ত অপছন্দনীয় করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, উলাইকা হুমুর রাশিদুন, সমস্ত সাহাবায়ে কেরাম কল্যাণপ্রাপ্ত। কল্যাণপ্রাপ্ত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমার নবীর সাহাবীরা এমন যাদের সকলের অন্তর আল্লাহ নিজে যাচাই করে করে, পরীক্ষা করে করে তাকওয়া, খোদাভীতি, গুনাহমুক্ত চলার জন্যে, ঈমানের উপরে থাকার জন্য পছন্দ করেছেন, সিদ্ধান্ত করেছেন, পরীক্ষা করে একটা একটা সাহাবীকে আল্লাহ নিজে বাছাই করেছেন, বাছাই করেছেন। এজন্য সমস্ত সাহাবী কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবী ন্যায়পরায়ণ, সমস্ত সাহাবী মাহফুজ, আল্লাহ তাআলা কর্তৃক গুনাহ থেকে নিরাপদ। যার মধ্যে যখন যেটুকু ভুল ভ্রান্তি হয়েছে তৎক্ষণাৎ আল্লাহ এবং তার রাসূল তা শুধরায় দিয়েছেন, এবং দুনিয়ার হায়াতেই প্রত্যেক সাহাবীর ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা শুধরায় দিয়া মাফ করায় দিয়েছেন। ভুলভ্রান্তি ছিল সাহাবাদের, এজন্য মাহফুজ বলে, মাসুম না। সৃষ্টিগতভাবে নবীগণ নিষ্পাপ, মানে নবীগণ গুনাহ করে না এটা না, নবীগণের দ্বারা গুনাহ হয় না। আল্লাহ তাআলা কর্তৃক এভাবেই উনাদেরকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করছে। আর সাহাবায়ে কেরাম হলো মাহফুজ, অর্থাৎ যাদের দ্বারা ভুল বিচ্যুতি হয়েছে, ত্রুটি বিচ্যুতি, কিন্তু তা আল্লাহ তাআলা তাদেরকে এভাবে হেফাজত করছেন যে তৎক্ষণাৎ শুধরায় দিছেন, এবং দুনিয়াতেই তা আল্লাহ তাআলা মাফ করায় দিছেন। এ কারণে চূড়ান্তভাবে প্রত্যেক সাহাবী ওনারা জান্নাতি, প্রত্যেক সাহাবী আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এটা হলো প্রথম কথা। সাহাবায়ে কেরামের ব্যাপারে ন্যূনতম কোনো কারো ব্যাপার, কোনো সাহাবীর জীবনী, কোনো সাহাবীর ইতিহাস, কোনো সাহাবীর কর্মজীবন, কোনো কিছু বিশ্লেষণ করতে গিয়ে যেহেতু নতিজা সাহাবায়ে কেরামের ব্যাপারে ফলাফল এবং চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে নির্ধারিত, অতএব ব্যক্তি চর্চা, জীবনী চর্চার নামে কোনো অবস্থাতে কোনো সাহাবীর সমালোচনা করা কোনো অনুমতি নেই। নিজস্ব মতামত পেশ করা, এটাই করলে ঠিক হইতো, তিনি এভাবে করলে ভালো হইতো, কি করলে ভালো হইতো, আপনার চাইতে বেশি বুঝতো না, আপনার চাইতে বেশি, আপনি 1450 বছর পরে আইসা বুদ্ধি দেওয়ার দরকার। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে আমাকে আল্লাহ তাআলা নিজে নির্বাচন করেছেন। আল্লাহ আমি রসুলকে যেভাবে নির্বাচিত করেছেন, আল্লাহই বাছাই করেছেন, আমার প্রত্যেকটা সাহাবীকে আমার সান্নিধ্যের জন্য আল্লাহই নির্বাচন করেছেন। এটা জরুরি মনে রাখা। সাহাবীর নাম দেখে বললাম, কোনোভাবে মাঝে মাঝে কিছু শিক্ষিত মানুষ, ভদ্রবেশী মানুষ ইতিহাস চর্চা, জীবনী চর্চা করতে গিয়ে, সাহাবায়ে কেরামের কথা বলতে গিয়ে নিজস্ব মতামত এটার মধ্যে 2 লাইন 4 লাইন কয়, এখানে উনার এটা করা উচিত ছিল, ওইখানে উনার এটা বলা উচিত ছিল, এটা উনি করলে ভালো হইতো। মানে উনি হলেন সাহাবায়ে কেরামের চাইতেও আল্লাহর পছন্দ বাছাইয়ের চাইতেও বড় বুদ্ধিজীবী, যিনি এই পরে এসে বুদ্ধি দিতেছে। ওনার এত অতিরিক্ত বুদ্ধির কারণে ওনারা ওই সময় নিছে না আর কি, বুঝছেন না কথা? অতিরিক্ত বুদ্ধি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জন্য এটা জরুরি মনে করি। কোনো অবস্থাতে কোনোভাবেই সাহাবায়ে কেরামের প্রতি ন্যূনতম কোনো অন্তরের মধ্যে এই মনে করেন কিছু বিষয় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে কিছু বিষয় আছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে কিছু বিষয় আছে, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার বিষয়ে কারবালাকে কেন্দ্র করে আগে পিছে কিছু বিষয় আছে। এই সব কিছু বিষয় ঘটনা যাই যেমনে যেভাবে বর্ণনা আছে, সব ঘটনা শুনবার ক্ষেত্রে ফলাফল আপনাকে আগে মনে রাখতে হবে, মানে অর্থাৎ শেষ কথাটা আগেই মনে রাখতে হবে যে সাহাবায়ে কেরাম ওনাদের ব্যাপারে আমি যাই পাইলাম যাই পড়লাম সব কিছুর উপরে আল্লাহর কোরআনের ফয়সালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। অর্থাৎ এটা মাথায় রেখে পড়তে হবে, বলতে হবে, ভাবতে হবে, বিশ্লেষণ করতে হবে, তাইলে সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, কোনোভাবেই তোমরা আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না, মন্দ বলো না, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর আদনা আমরা নবীর ভাষা দেখা বলি, আমাদের জন্য বলা মানানসই না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে সহজ হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত একজন সাহাবী, যিনি 1 ঘন্টা ধরে নেন 1 মিনিট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত সান্নিধ্য ঈমানের অবস্থায় পেয়েছেন এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, এমন সাহাবী, চাই তিনি নবীজির সাক্ষাৎ মোলাকাত সান্নিধ্য পাইছেন ঈমান অবস্থায় কয় মিনিট? 1 মিনিট। পরবর্তী কিয়ামত পর্যন্ত পৃথিবীর তাবাউত সমস্ত ঈমানদার যদি একত্রে একসাথে সকলেও যদি আব্দুল কাদের জিলানী হয়, সকলেই, সাফ কথা, সাহাবা পরবর্তী থেকে শুরু করে কিয়ামত ইসরাফিলের ফু পর্যন্ত যত ঈমানদার ছিল, হইছে, আজ হবে, সকল একসাথে যদি সবাই আব্দুল কাদের জিলানীও হয় অথবা তার চাইতে বড় আউলিয়াও হয়, তাহলে সর্বোচ্চ 1 মিনিট, 2 মিনিট, আধা মিনিট ঈমান অবস্থায় নবীজির সাক্ষাৎ যিনি পেয়েছেন, যাকে সাহাবী বলে, যিনি সাহাবী হিসাবে প্রমাণিত, তো তার মর্যাদা পরবর্তী সমস্ত মানুষ আব্দুল কাদের জিলানী হইল তার চাইতে কোটি কোটি গুণে উত্তম, কোটি কোটি গুণে উত্তম, কোনোভাবেই তুলনার যোগ্য হবে না। সাহাবা এই শব্দ, এটা আসমান ও জমিনের ব্যবধান করে ফেলছে। উনি সাহাবী, এবারে এর পরবর্তী জন উনি আব্দুল কাদের জিলানী না আব্দুল কাদের জিলানীর বাপ, জুনায়েদ বাগদাদি নাকি জুনায়েদ বাগদাদির আব্বা, এই সব কিছুর উপরে সাহাবী এই এক শব্দ বাকি সকলের চাইতে উনার মর্যাদাকে আসমান ও জমিনের ব্যবধান করে ফেলছে। এটা মনে রাখতে হবে, এটা জরুরি, এটা জরুরি। স্বাভাবিক কোনো ব্যক্তি বিশেষ, স্বাভাবিক কোনো রাজনৈতিক নেতা, সামাজিক কাজকর্ম করছে, কল্যাণমূলক কাজ করছে, পৃথিবীতে কোনো ভালো কাজ করছে, এমন কোনো ব্যক্তি বিশেষের ঘটনা, কাহিনী, জীবনী, ইতিহাস এর আলোকে বা এর মতো করে কোনো সাহাবীর জীবন বিশ্লেষণ করলে হবে না। সাহাবী অনেক ঊর্ধ্বে, সাহাবী অনেক ঊর্ধ্বে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে জিজ্ঞেস করছিল যে একজন সাহাবীর মর্যাদা পরবর্তী তাবিঈ যারা সাহাবা পরবর্তীদের উপরে সাহাবীর মর্যাদা কেমন? তখন তিনি বলেছিলেন, কোন সাহাবীর গুবারুন ফি আনফি ফারাসে রাসূলিল আসহাবে রাসূলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীর ঘোড়ার নাকের ছিদ্রের মধ্যে যেই বালুটা ঢুকছে যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায়, সাহাবীর নাকে না, সাহাবীর ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে, তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, আলেমরা সারা পৃথিবীর চিনে, উনি জগৎ বিখ্যাত তাবিঈ ছিলেন, সাহাবা পরবর্তী ব্যক্তি, এই সময়কার মানুষ না, গত 100-200 বছর আগের মানুষ না, কমপক্ষে 800-1000 বছর আগের মানুষ, এমন মহামানুষ তিনি বলছেন যে এই সাহাবীর ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে, ওই বালুর মর্যাদা পরবর্তী সমস্ত ঈমানদার মুত্তাকি সকলের চাইতে উত্তম।
সকলের চাইতে উঠবে, যেহেতু এটা সাহাবীর গোড়ার নাকের বালু। এক কথা, এই জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। কোনোভাবেই আপনারা হয়তো অনেকে বলবেন যে আমরা তো সাহাবায়ে কেরামকে মন্দ মানি, বুঝি না, বলি না। না না, অনেক বুদ্ধিজীবী, অনেক পণ্ডিত, মুসলিম স্কলার ইসলাম ধর্ম নিয়ে ব্যাপক গবেষণা চর্চা করে, বিভিন্ন বুদ্ধিমত্তা পেশ করে, বিভিন্ন দিক নির্দেশনা দেয়। এই সমস্ত ব্যক্তিদের মধ্যে অনেক আছে যারা অহরহ ইতিহাস চর্চা, জীবনী চর্চার নামে সাহাবায়ে কেরামের ব্যাপারে কলম ধরতে, মুখ খুলতে দ্বিধা করে না, দ্বিধা করে না। এই জন্য বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের মহব্বত কলিজার মধ্যে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত মুক্তিপ্রাপ্ত, নাজাত প্রাপ্ত বান্দা যারা কিয়ামতের দিন হবে, একটি ফিরকা, একটি দল, তো তাদের পরিচয় দিতে গিয়ে নবী নিজে বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল এবং আমার সমস্ত সাহাবায়ে কেরাম যে মত এবং পথের উপরে চলছে, এই মত এবং পথের উপরে জীবনটা যে চালাবে কিয়ামতের দিন, একমাত্র সেই ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, তারাই জান্নাতি হবে। অতএব তালাশ করে উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবনের উপরে, তরিকার উপরে আমাদের জীবন চালানো, এটা উচিত। আমারও ঘাটতি, আপনারও ঘাটতি, কমতি আছে আমারও, কমতি আছে আপনারও। আমার কমতি দেখে আপনি চাইেন নিজেরে বরবাদ করেন না, বুঝেন না? অনেক মানুষ আছে না, অনেক সময় কথার প্রসঙ্গে বলে আও রাখো, কত হুজুরও দেখছি উল্টা পাল্টা কয় দেরুম, কত কথায় কয়। হ্যাঁ, কত হুজুর দেখছি সদর বদর, বুঝছেন না আপনি? হ্যাঁ, তো আপনি যেই হুজুরের যেই সদর বদর দেখছেন, উল্টা পাল্টা দেখছেন, আপনি তো এটা বুঝছেন এটা উল্টা পাল্টা, এটা ঠিক করে না, তো এটা হাত থেকে আপনি বাঁচেন। কথা বুঝেন না আপনি? এটার থেকে আপনি বাঁচেন, আপনি তো এটা বুঝছেন যে হুজুর এটা ঠিক করে নেন, তো এটার থেকে আপনি বাঁচেন। তো এটাই তো বুঝাইতে চাই আপনার, এটাই তো কথা। আর 2 নম্বর কথা হলো, যদি হুজুরদের ব্যাপারে আপনি বলেন, হ্যাঁ হুজুর আপনারাও তো এক একজন এক এক কথা বলেন, আমরা কোন দিকে যাব? অথবা হুজুররাও তো অনেক উল্টা পাল্টা চলে। হ্যাঁ চলে, যার মধ্যে যেই উল্টা পাল্টা আপনি দেখছেন, আপনাদের জন্য যেমন আমরা দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। কথা বোঝেন না? আপনার ইমাম সাহেব আপনার জন্য দোয়া করে না? কথা বলেন তো। তো ইমাম সাহেবের জন্য আপনি দোয়া করতে পারেন না? ইমাম সাহেব আপনার কাছে দোয়া প্রাপ্য না? না, এত বেটা কাল দোয়া করার দায়িত্ব, বেটার নিজের দোয়ার দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই। তো তাই আপনি করবেন আমার জন্য? আমার ঘাটতি তো আপনি দেখছেন, আমার কমতিটা তো আপনি দেখছেন, তো আপনি এটা আল্লাহ যেন আমারটা পূরণ করে, আমারে যেন এই গুনাহ থেকে বাঁচায় দেয়, আপনি দোয়া করে দিবেন। আমরা তো আপনাদের জন্য প্রতিনিয়ত দোয়া করি। মুমিন তো এক মুমিনের জন্য দোয়া করা উচিত না? এই অতএব এটা জরুরি মনে রাখবেন। সোজা কথা হলো, অবশ্যই সাহাবায়ে কেরামের আজমত, মহব্বত, ভালোবাসা আমাদের দিলে শতভাগ থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত সাহাবা পরবর্তী পৃথিবীর কোন ইমানদার মুমিন যদি সে উহুদ পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় মদিনা, উহুদ পাহাড় প্রায় 8 থেকে 8.5 কিলোমিটার লম্বা, আরবের উঁচু পাহাড়ের একটা, এত বড় পাহাড়টাকে স্বর্ণ যদি বানানো হয়, আর কেউ যদি সেই পুরাটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করে দেয়, দান করে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে পরবর্তী সাহাবা পরবর্তী কেউ, তাহলে যেই নেকি হবে, কোন সাহাবী অর্ধ সা, আপনার 2.25 কেজি গম অথবা তার চাইতে কম আল্লাহর রাস্তায় যেটুকু সাদকা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীর ওই 2.25 কেজি আটার দানের সমপরিমাণ উহুদ পাহাড়টা 1000 বার স্বর্ণে পরিণত করে দান করিলেও ওই সাহাবীর দানের মর্যাদা ওই ব্যক্তি কোনোদিনও পাবে না।
তাহলে সাহাবী কোথায়? সাহাবারা কোথায়? আন্দাজ করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। দিন শিখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জীবন আপনি পড়ে দেখেন। নামে না শুনছেন শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি করছেনটা কি ইসলামের জন্য? কৃতজ্ঞতা স্বরূপ আমাদের উচিত তো তার জীবন জানা। আপনি কি মনে করছেন এরকম একটা প্যান্ডেল বিছাইয়া মাইক দুটা টাঙ্গা দিয়া ওয়াজ হইছে আর মানুষ দলে দলে মুসলমান হয়ে গেছে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত এরকম প্যান্ডেল সাজাইয়া একদম অত্যাধুনিক মাইক টাইক সাউন্ড বক্স স্টেজ প্যান্ডেল, বক্তারে আগেও খাবায় পরেও খাবায়। হ্যাঁ, বুঝেন নাই কথাটা? এত কিছু কইরা এত আরামদায়ক। এই 1450 বছর আগে ইসলাম এমন আরামদায়ক ছিল? আবু বকর সিদ্দিক এমন আরামসে চালাইছেন। হজরতে বেলাল, হজরতে খাব্বাব, হজরতে খুবাইব, হজরতে আম্মার, হজরতে ইয়াসির, হজরতে সুহাইব, হজরতে জুবায়ের, হজরতে তালহা, হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই বড় বড় জলিলুল কদর সাহাবী যারা, তারা মক্কার জমিনটা ইসলাম গ্রহণ করার কারণে কি পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছেন তা মোমেন যদি শুনতো, বুঝতো, কলিজা দিয়া ভাবতো তো চোখের পানিতে ভাসায় ফেলত। হজরত খাব্বাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ইসলামের শুরুর দিকে মুসলমান হয়েছিলেন। কামারের দোকানে কয়লা গরম করে যে এমনি একটা টাইনা টাইনা, বুঝেন না, লোহা যেখানে গরম করে এইটা হাফর, এইটা টানতেন উনি। উনি এক কাফের ব্যক্তির গোলাম ছিলেন এই সাহাবী। ঠিক ওই মালিক উনি এটা টানতেছেন, কয়লা লাল হয়ে গেছে, গরম কয়লা উত্তপ্ত। এই সময় শুনছে এই কাফের মনিব যে উনার এই গোলামটা যে এই কাজটা করতেছে এখানে, সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই সময় শুনছে, ঠিক তৎক্ষণাৎ ধৈরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পাশের কোমরের গোশত বরাবর চাপ দিয়া ধৈরা এই জ্বলন্ত কয়লার মধ্যে ওনাকে চাপ দিয়া ধরছে। ওনার দুই পাশের গোশত খুলে চর্বি সহ গলে পড়ে গেছে। আমরা কিতাবে পড়ছি কয়লা নিভা গেছে, লাল কয়লা, আগুন নিভে গেছে। মৃত্যু পর্যন্ত হযরত খাব্বাব আর কোনোদিন দুই পাশের কোমরে গোশত হয় নাই, হাড্ডিটা নিয়েই ছিলেন তিনি। এমন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে চাইছিলেন, খাব্বাব তুমি ইসলামের জন্য কেমন কষ্ট সহ্য করেছিলে আমাকে একটু বলো। মূলত হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুনছিলেন। যেই তেলাওয়াত শুনে ওনার বোন আর বোন জামাইরে মারতে গেছিলেন, গিয়া যার মুখে কোরআন শুনছেন উনি হলেন এই সাহাবী খাব্বাব। এই খাব্বাবের কণ্ঠে কোরআন শুনছিলেন সূরা তাহা, এই সূরা। এবং এই কোরআন শুনেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। তো ফলে উনি জিজ্ঞাসিলেন খাব্বাবকে, আপনি বলেন ইসলামের জন্য আপনি শুরুতে কি কষ্ট সহ্য করেছেন? তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওমর কি কষ্ট সহ্য করেছি তা মুখে না বলে তোমাকে দেখাইতেছি, দেখো। তো চাদর সরাই দিছে। হযরত ওমর দেখছে দুই পাশের গোশত, এক ফোঁটা গোশত নাই, দুই পাশের কোমরে শুধু হাড্ডিটা ছাড়া আর কিছু। বাপ, এই জন্য ভাই আজকে মহিমান্বিত রাত, ফজিলতপূর্ণ রাত, এমন রাতেও আমাদের দিল থেকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তিনি আল্লাহর কালেমা, আল্লাহর দ্বীনের জন্য 23 বছর তিনি নিরলস মেহনত করে গেছেন। 23 বছর নবীর এক সুখের বিলাসী জীবন ছিল না রে আব্বা। হায় মুসলমানের দুর্ভাগ্য, আমাদের কত গল্প, কত কাহিনী, কত খবর, আর অন্য চ্যানেলে কি বলছে এটা পর্যন্ত মুসলমানের বেহুদা কথা। এটা শুনছে আপনার অমুকখানে মারামারি হয়েছে, অমুকখানে সিএনজি উল্টায় গেছে,
অমুক খানে অমুক প্রার্থীর লগে গন্ডগোল হয়েছে, এইবার আবার কয় এইটা আর কোন চ্যানেলে কি কয় সায়া অন্য চ্যানেলটা টুলার আছে, বোঝেন না কথাটা? সব বেহুদা কথা শুনতেছে ঘন্টার পর ঘন্টা, অপ্রয়োজনীয় কথা। কিন্তু অসংখ্য অগণিত মুসলমান তার নবী 63 বছরটা কেমনে কেমনে কাটাইলেন মহব্বতের সাথে, মনোযোগ দিয়া। 2-4 বার তো শোনা দরকার ছিল যে হায় আমার নবী 23 বছর কেমনে কাটাইলেন, আমার নবী 63 বছর কেমনে কাটাইলেন। তিনি 12 বছর বয়সে কি করতেন, তিনি 15 বছর বয়সে কি করতেন, তিনি 25 বছর বয়সে কি করছিলেন, তিনি 40 বছর বয়সে কি করলেন, তিনি মক্কার 13 বছর কেমনে কালেমার দাওয়াত দিলেন, এতে পক্ষে আসলো কেমন বিপক্ষে আসলো কেমন, তিনি মদিনার 10 বছর কি করছেন। মদিনার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর ছিলেন, মানে 10ম বছর পুরো 1 বছর ছিল না, 10ম বছর ইন্তেকালই করছেন রবিউল আউয়াল মাসে। তো মুহররম থেকে ধরলে তো আর 2-2.5 মাসে না। তো এই মাত্র 9 বছর 9.5 বছরের ভিতরে 57টি যুদ্ধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করেছেন। 27টি যুদ্ধে তিনি নিয়মতান্ত্রিক সেনাপতি হিসাবে সশরীরে যুদ্ধের ময়দানে ছিলেন। তাহলে 27 আপনি গুনেন তো 9 বছরের, তাহলে কত? 3 9 27। 1 বছরে তিনি 3টা করে গড়ে যুদ্ধ করছেন, ধর উপস্থিত ছিলেন, আর বাকিগুলোতে সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়ে দিয়ে পরিচালনা করছেন। আবার এই 9 বছরের ভিতরে পুরা ইসলামের সমস্ত বিধিবিধান বলা যায় মৌলিকভাবে, ইসলামের শরীয়তের যত হুকুম হাকাম, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, এই যে ইসলামী শরীয়তের এটা আদেশ, এটা নিষেধ, এটা করবেন, এটা ছাড়বেন, এটা হুকুম, এটা নিষেধ, এগুলো আছে না বিধান, আহকাম যেটারে বলি আমরা। তো এই সব কিছু নাজিল হয়েছে মদিনায়। মক্কায় একেবারে সামান্য 1-2টা বিধান মক্কার মধ্যে নাজিল হয়েছে, বাকি সব মদিনা। তাহলে এই 9 বছরে আল্লাহর কাছ থেকে কোরআনের বিধানগুলো গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরামকে শতভাগ বুঝাইয়া দিছেন, নিজে শতভাগ আমল করছেন, সাহাবায়ে কেরামকে আমলে বাস্তবায়ন করে দেখাইছেন। আবার পূর্ণ 5 ওয়াক্ত নামাজের ইমামতি তিনিই করতেন, জুমার নামাজের খুতবা ইমাম তিনিই ছিলেন, সমস্ত যুদ্ধ পরিচালনা তিনিই করতেন। সাহাবায়ে কেরামের সকলকে, পুরুষ মহিলা সকলকে দিন শিখাইতেন, তো তিনিই শিখাইতেন। যার যত মাসআলা, যার যত প্রশ্ন সব তিনিই জবাব দিতেন। আপনি বলেন ব্যস্ততাটা তার কেমন ছিল, কল্পনা করেন তো। 1.25 লক্ষ মানুষ যদি একজনের কাছেই ঘুরে ঘাড়ে আসে, ওনারাই জিগায় ব্যাপারটা কেমন, ব্যাপারটা কেমন, কি পরিমাণ ব্যস্ততম সময় কাটে। আবার পূর্ণ কোরআন তিলাওয়াত করতেন, পূর্ণ আল্লাহর জিকির করতেন, প্রত্যেক দিন বাধ্যতামূলক ফরজ হিসাবে, উম্মতের জন্য নফল, নবী নিজের জন্য ছিল ফরজ, এই ফরজ হিসাবে তাহাজ্জুদ পড়তেন। আমাদের জন্য তাহাজ্জুদ কি? নফল, সুন্নাত, উত্তম। মানে তাহাজ্জুদ বুঝেন তো, দুপুরে যে নামাজটা পড়ে, কোন সময়? রাত্রে, গভীর রাতে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বাধ্যতামূলক, লাজেম পড়তেন, লাজেম পড়তেন। সারা রাত উম্মতের জন্য কাঁদতেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা বলেন যে হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আমি নবীজিকে দেখছি শত শত রাত উম্মতের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে, রাত্রিবেলা কাঁদতে কাঁদতে, উম্মতের জন্য মাগফিরাত চাইতে চাইতে তার 2টা পা মুবারক ফুলে ফুলে যাইত। তাওয়াররামাত, ওয়ারাম, ফুলে যাইত পা। এত কষ্ট করেছেন তো, এত কষ্ট করেছেন, সারা রাত কাঁদছেন, সারাদিন মেহনত করছেন, সারাদিন। আবু জেহেলকে তারিখের কিতাবে আছে, শুধু আবু জেহেলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4000 বার কালেমার দাওয়াত দিয়েছেন। কয় হাজার বার? শুধু আবু জেহেলকে।
আরবাআতু আলাফ, 4000 বার কালিমার দাওয়াত দিছে। বলেন ভাই, এদিক সেদিক তাকাবেন না, একজনও না, খামখেয়ালি করবেন না। যার বসা দরকার বসবে, নাহলে হাঁটা দরকার হাঁটবে। ভাই আমি বললাম আমি এটা পছন্দ করি না ভাইয়া, এদিক সেদিক তাকাবেন না। আপনারা দল বাইন্দা হাঁটতেছেন কেন? জি ভাই, মনোযোগ জরুরি, বিষয়টার লাভ আছে। আমি একটু কঠোর এই জন্য যে এই ওষুধের মতোই মনে করেন, মনোযোগ দিয়ে থাকলে আপনার দিলে পৌঁছাবে আল্লাহ, আপনাকে পরিবর্তন করবে কে? আল্লাহ। ফায়সালা কার হাতে? আল্লাহ। হেদায়েত কার হাতে? এটা হলো বড় বিষয়, এটা হলো বড় বিষয়। আমার হাতে না, রাসূলের হাতে না, নবীর হাতে না, গাউস কুতুবের হাতে না, আউলিয়ার হাতে না, পীর সাহেবের হাতে না, কারো হাতে না। ফায়সালা শুধুই কার হাতে? আল্লাহ। কে কখন বদলাবে, কে কখন পরিবর্তন হবে, এটা আল্লাহর হাতে। কিন্তু আমার একটা জিনিস তো ক্ষমতা আছে আল্লাহর পক্ষ থেকে, যে সর্বোচ্চ মহব্বত নিয়ে বলা। আপনার তো একটা ক্ষমতা আছে সর্বোচ্চ মহব্বত নিয়ে শোনা। কথা বোঝেন? তো আপনি আপনার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে যেটা আছে এটা প্রয়োগ করেন, যে আল্লাহ আমি আপনার কথা দিল দিয়া শুনছি, মাওলা আমি চাইলে তো আপনি আমারে, আপনি চাইলে তো আমারে, আপনি আপনার দিন মোতাবেক, আপনার কথা মোতাবেক চলার মতো যোগ্যতা আপনি আমাকে দিতে পারেন, আপনি দেন আমারে। আল্লাহ চাইলে দিয়ে দেবে, আল্লাহ চাইলে দিয়ে দেবে। আল্লাহ চাইলে 100 খুনের আসামি জামানার সৈয়দুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়। আল্লাহ চাইলে দুশ্চরিত্রা নারী আবেদা জাহেদা আল্লাহর নেক বান্দি হয়। আল্লাহ চাইলে খড়কুটাও কাজে লাগে, আল্লাহ না চাইলে পাহাড়ও গলে মাটি হয়ে যায়, বেহুদা নষ্ট হয়ে যায়। আল্লাহ চাইতে হয়, আল্লাহ চাইতে হয়। এই যে উঠতি বয়সের অনেক আলেম আছেন, মসজিদের ইমাম সাহেব আছেন, অথবা তালেব এলেম আছেন, তালেব এলেম, তোমাদেরকে বলি ভাই, আল্লাহর দিকে ফিরে থাকতে হবে। আমি মেধাবী, তোর বেটা তোমার মতো বহুত মেধাবী আমি দেখছি বালতি বেছে। আরে আমি দেখছি বেটা সারা বাংলাদেশে স্ট্যান্ড করছে, সারা বাংলাদেশে মেধাবী ছাত্র, ও বালতি বেছে, প্লাস্টিকের বালতি বেছে। বলে বালতি বেসন কি খারাপ নেই? আমি খারাপ কই না, কিন্তু বালতি বেসনের লাগে তো সারা বাংলাদেশে স্ট্যান্ড করন লাগে না। বুঝলেন নাই এমনি কথা? বালতি বেসনের লাগে তো বুখারী শরীফ পড়ন লাগে না, পয়সা কামাই করানোর লাগে তো ঢাকা ইউনিভার্সিটি পড়ন লাগে না। ইউনিভার্সিটি পড়ে নাই, এবিসিডি জানে না, ব কলম নাম দস্তখত দিতেও জানে না, এমন মূর্খ কোটি 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 টাকার মালিক এমন নাই? আমরা বাইতে চাইয়েন নাকশা আমি দেখাম 1000 কোটি টাকার মালিক, তে বেড়া একটা ফেফারও ধরতে পারে না, উল্টাইয়া ধরে। আমি আমগো এলাকার মালিক, ঢাকা শহরে মডেল টাউনের মালিক, একটা বিল্ডিং এর না, মডেল টাউনের মালিক। তার অধীনে পিএইচডি হোল্ডার চাকরি করে, মানে পিএইচডি ডিগ্রিধারী, ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তি ও বেটার অধীনে বেটারে সার কর। ও বেটা সারও বোঝে না, আফাও বোঝে না, কিচ্ছু বোঝে না, হে তো মূর্খ। বুঝেন নাই কথা? তো এটা আল্লাহর ইচ্ছা। আমরা তো এই জন্য সবসময় বলি বেটা এটা একটা বোকামি ছাড়ার কিছু না। জেনারেল শিক্ষিত হইলে আপনার অনেক পয়সা কামাই করবে, হুজুর হইলে পয়সা কামাই করতে, বেওকুফ বেটা, আহাম্মক বেটা, তুমি তো আল্লাহকেই চেনো না, তাইলে সৃষ্টিকর্তাই চেনো না, তুমি জানোই না ওর রিজিক কই থেকে আসে, তুমি জানোই না দুনিয়ার উপার্জন কার কাছ থেকে আসে, তুমি এটাই জানো না। উপার্জন রিজিক বরাদ্দ মাদ্রাসার থেকেও আসে না, স্কুল থেকেও আসে না, মসজিদ থেকেও আসে না, কলেজ থেকেও আসে না, আসে আসমানওয়ালা রব আল্লাহর কাছ থেকে। আর তিনি তার ইচ্ছা মতো বন্টন করে। তিনি 1 মার 2 ফুট, একজনের 100 কোটি টাকা দিছে, এই মা দোনো ফুতের লেগে দোয়া করছে, আরেকজনের 1 লাখ টাকাও নাই। এমন হইল কা? মা তো দুজনের জন্য দোয়া করছিল, বাপে তো দুজনের স্কুলে ভর্তি করাইছিল এক লগে। বুঝেন না কথা? এই দেশে যারা ভিক্ষা করে, সারা বাংলাদেশে যারা প্রতিদিন ভিক্ষা করে, ভিক্ষা, এরা তো সব হুজুর। কথা বলেন না তো? হেরা ভিক্ষা করে না, হ্যাঁ কি সমস্যা? আমরা না হুজুর হইয়া ধরা খাইলাম,
তো হেরা কথা বলছেন, এটা কোনো কথা না। কাজে এটা কি না বিষয়। আমাদের হুজুরদের প্রত্যেকের ইনকাম বরাবর বরাবর, আমাদের হুজুরদের আয় বরাবর সবার না। তো জেনারেল শিক্ষিত সবার আয় বরাবর, সিএনজি ড্রাইভার সবার আয় বরাবর, মুদি দোকানদার সবার আয় বরাবর, প্রবাসী যারা প্রত্যেকের আয় বরাবর। তো এই ব্যবধান কেন? বুঝা গেল ফয়সালা কোথায়? ভিন্ন জায়গায়। ফয়সালা জমিনে না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ তাআলা বলে বান্দা ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলছে আসমান ও জমিনের যিনি রব, সেই রবের কসম, মানে আমি আল্লাহর কসম। আসমান ও জমিনের রব কে? তো আল্লাহ বলেন আমি আমার কসম করে বলি বান্দা, তোমাদের সকলের রিজিক আসমানে। কোথায়? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। শুধু রিজিক না বান্দা, 24 ঘন্টা দুনিয়ার হায়াতে যা কিছু দেওয়া হবে সব কিছুর ফয়সালা আসমানে। হাসিটাও আসমানে, কান্নাটাও আসমানে, ঘুমটাও আল্লাহর হাতে, জেগে উঠাটাও আল্লাহর হাতে, সুখ আল্লাহর হাতে, দুঃখ আল্লাহর হাতে। হাসান যিনি কাঁদান তিনি, কাঁদান যিনি হাসান তিনি, রৌদ্র দেন যিনি, বৃষ্টি দেন তিনি, অন্ধকার করেন যিনি, আলোকিত করেন তিনি, রাত্রি আনেন যিনি, দিনও আনেন তিনি, শনিবার বানান যিনি, রবিবার বানান তিনি। নাকি ভিন্ন কেউ? তাইলে আল্লাহর হাতে সব, সব আল্লাহর হাতে আব্বা, সব আল্লাহর হাতে। আহা, মুসলমানের নওজোয়ান যদি বুঝতা, মুসলমানের বাপ যদি বুঝতা, তাইলে ভালো ছিল। তাইলে বুঝতা যে আখিরাত মূল। আল্লাহ পরিচয় যার আছে, রাসূল পরিচয় যার আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যার আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা, এই রাসূল নাম যার জানা আছে, খোদার কসম তার দুনিয়া কিছুই হিসাব করা, খাইলেও সমস্যা নাই, না খাইলেও সমস্যা নাই, সুখে থাকলেও সমস্যা নাই, দুঃখে থাকলেও সমস্যা নাই, আনন্দ হইলেও সমস্যা নাই, বেদনা হইলেও সমস্যা নাই। কারণ মুমিন কলিজা দিয়ে এটা ইয়াকিন করে, আনন্দ হইলেও মরে যাব, দুঃখ থাকলেও মরে যাব, অট্টালিকায় থাকলেও মরে যাব, জীর্ণ কুটির কুড়ে ঘরে এখানেও মৃত্যু হবে, চাকরি হইলেও মৃত্যু হবে, চাকরি না হইলেও মৃত্যু হবে, 3 বেলা খানা ঠিক মতো খাইলেও মৃত্যু হবে, আবার অভুক্ত থাকলেও মৃত্যু হবে। মৃত্যুই যেহেতু সমাধান, মৃত্যুই যেহেতু চূড়ান্ত পরিণতি, চলেই যেহেতু যেতে হবে, আখিরাতেই যেহেতু ফিরতে হবে, আল্লাহর মুখোমুখি যেহেতু হতেই হবে, অতএব বিবেকের দাবি, ইনসাফের দাবি, যুক্তির দাবি, মানবিকতার এটাই দাবি যে আমি আমার আল্লাহকেই ডাকবো, আল্লাহর গোলামি করব। কিন্তু আহাম্মক ওই মানুষ, যে মানুষ মনে করছে শুধু দুনিয়া খাইয়া পইরা, পেশাব পায়খানা কইরা, যৌন চাহিদা পূরণ করে জীবন শেষ, সমান সমান খাইছি, ঘুমাইছি, পেশাব করছি, পায়খানা করছি। লজ্জাস্থানের একটা চাহিদা ছিল, বৈধ হোক অবৈধ হোক, হালালে পারি আর হারামে পারি, কোনোভাবে মিটাইছি, কদ্দুর ঘর দুয়ার করছি, 1 সেট সোফা, 2 আন খাট বানাইয়া, 1 আন ডাইনিং টেবিল বানাইয়া, কদ্দুর বিল্ডিং করছি, টাইলস লাগাইছি, চারিদিকে একটা বাউন্ডারি ওয়াল দিছি। হুজুর দোয়া করেন, এখন আশা করি আর মূল্যে অসুবিধা নাই, আল্লাহর রহমতে গুছাই লাইছি। আপনি মরেন, দোয়া করলাম, আপনি নিরিবিলি নিশ্চিন্তে মরে যান। হ্যাঁ, মরবার আগে জানাইন মানুষের যে আমি মরতে আছি, আল্লাহর রহমতে টেনশন নাই, সোফার কাম শেষ, 4 ডালাই দিয়ে লাইছে, মানুষের জানাই যায়। বাহ, উনি মনে করছে জীবনে টুটুক খাইয়া পরে মিলাইছে, সোফায় আর খাটে মিলাইয়া দুলিয়া হিসাব মিলাই লাইছে। এই মুমিনের জীবন, এই মুসলমান। আখিরাত কোথায়? আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে লোকেরা কি এই ভেবেছে শুধু মুখে বলবে আমি মুসলমান, আমি মুমিন, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? কেমনে ভাবলা বান্দা? নামাজ কই, সেজদা কই, হালাল হারাম কই, পাক না পাক কই, মা কেউ দেখো, বোন কেউ দেখো, মোবাইলের উলঙ্গ নারী আবার নর্তকী ছবিও তো দেখো, হালাল হারাম কই? কষ্টের টাকা উপার্জন করা সেটাও নিচ্ছ, সুদের টাকাও নিচ্ছ, কিস্তিও নিচ্ছ, হালাল হারাম কই?
গালিও দাও সালামও দাও, হালাল হারাম কই? মদও খাও মধুও খাও, হালাল হারাম কই? নিজের স্ত্রীকেও দেখো মোবাইলের নর্তকী, সিনেমা নাটকের নর্তকীকেও দেখো, হালাল হারাম কই? পাক নাফাক কই? আল্লাহ কোথায়, রসুল কোথায়, ঈমান কোথায়, আখিরাত কোথায়, শরীয়ত কোথায়, বিধান কোথায়, দ্বীন কোথায়? কিচ্ছুই লাগবে না, শুধু বলবা মুসলমান আর জান্নাত। আখিরাতে তো মামুর বাড়ি, জান্নাতে মন মামুর বাড়ি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলে, না বান্দা মনে রেখো, প্রত্যেক যুগে যারাই নিজেকে মুমিন মুসলিম পরিচয় দিয়েছে, আমি আল্লাহ সকলকেই পরীক্ষা নিয়েছিলাম। পরীক্ষা নিয়েছি, পরীক্ষা পুরাটা হায়াত পরীক্ষা। আমি আল্লাহর প্রত্যেকটা আদেশ পরীক্ষা, আমি আল্লাহর প্রত্যেকটা নিষেধ পরীক্ষা। নামাজের আজান হইছে পরীক্ষা, সেজদা দিচ্ছ না ছেড়ে দিচ্ছ। টাকা সামনে পরীক্ষা, হালাল নিচ্ছ না হারাম নিচ্ছ। নারী সামনে পরীক্ষা, অনুমতি আছে কিনা দেখার, নাকি অনুমতি নাই। থাকলে দেখলা অসুবিধা নাই, না থাকলে দেখলা কেন? মাকে না দেখার অনুমতি আছে, রাস্তার নারী দেখলা কেন? মোবাইলের নর্তকী দেখলা কেন? নিজের স্ত্রীকে না দেখার অনুমতি আছে, বোনকে না দেখার অনুমতি আছে, তাও তো অনুমতির মধ্যে ভাগ আছে। মাকে দেখা একরকম, বিবিকে দেখা আরেক রকম। তাহলে তুমি কিছুই বুঝো না। হালাল হারাম কই, আল্লাহর আদেশ নিষেধ কই? এমনি বেহেস্তে চলে যাইবা এই মসজিদে ফ্যান তিনান দিয়া? হ্যাঁ, মস্কারি। অনেক লোক আছে, বাহ বাহ, হুজুর একেবারে আপাদ মস্তক সুদ খায়, কিস্তি নেয়, আপনার কোটি কোটি টাকার ব্যবসা, বুঝছেন, সব হারাম। আর হুজুর দেখলে বলবো, হুজুর দোয়া করেন, এলাকায় একটা এতিমখানা দিছি, 30 জন এতিম খায়। মাশাআল্লাহ, মানে বেহেশতের বুঝ হয়ে গেছে আল্লাহর রহমতে, আপনি টেনশন করেন। তারাও এতিম 30 জনে আপনারে কান্দে করে বেহেশতে নিয়ে যায়। হ্যাঁ, আখিরাতের মূল্য দিলেন এই 30 জন এতিমের খাবার দিয়া, জান্নাতের মূল্য দিলেন। আফসোস না বলেন? আফসোসের বিষয়। 2 কাতার টাইলস দিয়া আখিরাতের মূল্য দিয়ে দিলেন। মসজিদে 4টা ফ্যান দিয়া আখিরাতের মূল্য দিয়ে দিলেন। হ্যাঁ, টাকা 10,000 দিয়া আখিরাতের দাম সুদ করে দিলেন। আর এই নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, সুদ খাওয়া যে হারাম, ঘুষ খাওয়া যে হারাম, কিস্তি নেওয়া যে হারাম, নাটক দেখা যে হারাম, সিনেমা দেখা যে হারাম, অস্থির উলঙ্গ ছবি দেখা যে হারাম। ফজরের নামাজ 365 দিনে ফজরের নামাজ পড়ছেন কতদিন আব্বা? বলেন না বাপ, মুসলমানের সন্তান বলো না বাবা, বলো না আব্বা। আজ যে রাত্রি, এই বরকতের রাত, আজ যখন মালিকের কাছে জিজ্ঞেস করবা, হাত তুলবা, মালিক মাফ করে দেন। মালিক যদি বলে, বান্দা গত 365 দিনে একদিনও ফজরের নামাজের একটা সেজদা আমি কেন পেলাম না বান্দা, আল্লাহ যদি জানতে চায় কি বলবা? হ্যাঁ, আল্লাহ যদি বলে, বান্দা আমার সমস্যাটা কি, আমি তোমার কাছে কি ভুল করেছিলাম যে জন্য আমার একটা সেজদা দিলাম? সকালের ভোর আমি বানাইয়া কি আমি অন্যায় করছিলাম? হ্যাঁ, রাত্রিটা গভীর করে আমি কি অপরাধ করেছিলাম? তোমার চোখে ঘুম পাড়ায় দিয়া সারাদিনের ক্লান্তি দূর করে দিয়ে আমি অন্যায় করছি, বিনিময়ে আমি সেজদা পাইলাম না কেন? তাইলে আমার ভাই, আমার নওজোয়ান আব্বা, বয়স্ক বাপ, আমি আপনি সবাই মাফ চাইব, আমরাও মাফ চাইব। আমরাও ইনশাল্লাহ রোজা রাখবো, সেহরি খাবো ইনশাল্লাহ। বাসায় বাচ্চা কাচ্চারে বলে আসছি, আমার ছোট ছেলে মেয়ে আছে 4 জন, সবাইরে বলছি যে আব্বু আমি আসবো আবার রাত্রে, যত রাতে হোক তোমরা সজাগ থাইকো। আব্বু এসে আবার ঘরে দোয়া করবো, তোমরে নিয়ে দোয়া করবো। বিবিরে বলছি, বাচ্চা ঘরে বলে রাখো তুমি, সব ঠিক আছে, কিন্তু মাফ চাইবেন। যে কি মাফ চাইবেন? তওবা 3 জিনিসের নাম। গুনাহ মাফ চাইতে হয় প্রকৃত অর্থে,
তওবার মাধ্যমে। তো তওবা 3 জিনিসের নাম। 1, গুনাহ সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া। 2, আর করবে না শতভাগ দিল থেকে ওয়াদা দেওয়া। 3, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে মাফ চাওয়া। এই 3টা মিললে তওবা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর সবসময় এটা বলেন যে শুধু চ আকার চা, এটা লিখলেই চা হয় না। চা পাতা, চিনি, পানি, এই 3টা মিলাইলে চা হয়। নাকি ছয়কার চার নাম চা? না, এটা তো চা। তওবা, তওবা এটার নাম তো তওবা। আস্তাগফিরুল্লাহ এটা তো তওবার বাক্য, ক্ষমা প্রার্থনার শব্দ। তো এটা পূর্ণাঙ্গ হবে কিভাবে? এই চা পাতা, চিনি, পানি 3টা একসাথ করবে, অর্থাৎ গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, মাফ চাইলাম। আল্লাহ বলেন যদি তুমি দিল থেকে বলো, আর যদির কিছু নাই, কেউ না বুঝলো, তুমি দিল থেকে বলতেছো, না বাটপারি করে কইতেছো, না এমনি কথার তালে তালে কইতে আসো, না হুজুরের লগে এমনি ডুল্লে কইতে আসো, হ্যাঁ আমি তো বুঝি বান্দা, তুমি কার লগে সম্ভব করবা? আমি বুঝি না? আমি দিলও জানি, আমি তো জবানও জানে না? কথা বুঝেন নাই? হ্যাঁ, আপনার সামান্যতম সুদ, কিস্তি, চুরি, জিনা, নারীর ছবি, অশ্লীলতা, বিড়ি, সিগারেট, দাড়ি কাটা, মিথ্যা, টাকনুর নিচে যারা কাপড় পরে, এই যে টাকনুর নিচে যারা, টাকনু বুঝেন না এটা? এই টাকনুর নিচে যারা কাপড় পরে শবে বরাতের রাতে, তাদের দোয়া কবুল হয় না। একেবারে সাফ কথা, তাদের দোয়া কবুল হবে। মারে কষ্ট দিয়া যে দোয়া হাত তুলছে, মা বাবারে, ওই নাফরমান সন্তানের দোয়া কবুল হবে। মদ পান করে যে নেশা, সামান্য হোক, এক চুমুক, এক জাররা, এই নেশাখোর, গাঁজাখোর, মদখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এই হারামখোরের দোয়া কবুল হবে। হ্যাঁ, খামখেয়ালি না। আপনি আমারে দিয়ে দোয়া করাইয়া আমি আপনার লাগে কমু, আর আল্লাহ আপনার মাফ করে বেহেস্ত দিয়ে যাবো। বেহেস্তে কি আমার বাপের সম্পত্তি? বেহেস্ত আমি টেন্ডার নিছি, তো আপনি আমার 100 টাকা দিয়া বেহেস্তের বুঝ করে নেবেন? হ্যাঁ, খামখেয়ালি। ইমাম সাহেবের 200 টাকা দিলে আপনার এই 60 বছরের এই বিড়িখানা এটা ক্লিয়ার করে দিবেন ইমাম সাহেব নাকি? আপনি যে 60 বছর কথায় কথায় গালি দেন, ওজনে কম দেন, চা দোয়ানে বইয়া টেলিভিশন দেখেন, এগুলোই সব এই 200 টাকার ভিতরে নাকি? কি মস্কারি আর কি, খামখেয়ালি আর কি। বললাম না তওবা আমরা বুঝি না। তওবা তো দিল থেকে বলতে হবে। আমিও, আপনিও, আমি আপনি সবাই মালিকের কাছে কলিজা দিয়া বলতে হবে, মাওলা গুনাহ ছেড়ে দিলাম, মাওলা যা হইছে ভুল হইছে। আপনি হিম্মত দিলে আমি আর গুনাহ করব না। আপনি আমারে দয়া করেন, আজকের থেকে উচিত কমপক্ষে যার শেষ আর গাফলতি গেছে, আজকে 14 তারিখ দিবাগত রাত থেকে পূর্ণ চেষ্টা করা উচিত। ধরে নিতে হবে আজকের রাত থেকে সর্বশেষ প্রস্তুতি শুরু হবে একেবারে রমজানের ঈদের চাঁদ উঠা পর্যন্ত। এক মোমেন কমপক্ষে রমজান মাস আর রমজানের পূর্বে ভূমিকা হিসাবে এই 15-14 শাবান আর বাকি যে কয়দিন, এই কয়দিন সহ জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, মানে রমজান যেভাবে কাটাবো এই রকম কাটাইবার পূর্ণ প্রস্তুতি এবং তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলা যেন বলে, বান্দা একটা ভূমিকা স্বরূপ 14 দিন আগে আমি আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ রাত দিলাম, এই রাতে তুমি গুনাহ ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়া আর করবা না, ওয়াদা দিয়া নতুন উদ্যমে তুমি তওবা ইস্তেগফার করে রাতটা পার করে আগামীকাল ভোর থেকে নতুন উদ্যমে আল্লাহর বন্দেগী শুরু করো। ঈদের চাঁদ পর্যন্ত পৌঁছতে আমি আল্লাহ তোমাকে রমজান দেব, প্রথম দশক রহমত দেব, মাঝখানের দশক মাগফিরাত দেব, শেষ দশক নাজাত দেব, শেষ দশকে এতেকাফের ফজিলত দেব, সবে কদরের কোটি কোটি নেকি দান করব, রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ডের অসংখ্য অগণিত নেকি দেব। সব মিলাইয়া ঈদের চাঁদ উঠলেই তোমার জান্নাতের ফ্লাইট হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাস শেষে মুত্তাকি বানায় দেব, ঈদের চাঁদ উঠলে মুত্তাকি বানায় দেব। একটা রমজান শুধু গুনাহ ছেড়ে দিবা। আমি আল্লাহর গোলামি, সেজদা, বন্দেগী, ইবাদত, নামাজ, রোজা, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ মেনে চলবা। আমি আল্লাহ মাস শেষ হইতে হইতে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। কারণ যে মুত্তাকি সেই জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্যে। কার জন্যে বলেন না, কার জন্যে? তাহলে রমজান আল্লাহ দিছেন কি বানাবার জন্যে? মুত্তাকি বানাবার জন্যে। কি বানাবার জন্যে? আর মুত্তাকির ঠিকানা কোথায়? আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল করে নেন। এই শেষ কথা আমার এতটুকুই। প্রত্যেকে হতাশ করছি না, নিরাশ করতেছি না। বেলে যাও তাহলে আর যাইতে হবে না মসজিদে, না, আপনি নামাজ পড়েন, দোয়া করেন, ইস্তেগফার করেন। শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না। গ্যারাম সুক্তি টিয়া উড়াইয়া 12টা খিচুড়ি 2 ঘন্টা আজকে 12 বছর ধরে আমনের ওয়াজে প্রত্যেক বছর প্রত্যেক বছরে আসার পরে আমনেরে বুঝাইয়া কয় যে এটা ইবাদতের রাত, ইবাদতের রাত। ওমা আমনেরে মুনাজাত করে দিলে আমি বাদ দিয়া হইয়ালাম, জিলাপি দুইয়ান লইয়া। তো আমরা যে 12 বছর ধরে কি বুঝা বোঝেন নাই কথা? আমনের যে 20 বছর ধরে বুঝাইয়া কইতে আছে এটা ইবাদতের রাত, ইবাদতের রাত, ইবাদতের। একটা মুনাজাত দিলেই যে আপনি জানগা, আপনি জিয়ার পরে ঘুমান গিয়া। তাহলে আমরা এটা উৎসব বানায় ফেলছি, আমরা এটার অনুষ্ঠান বানায় ফেলছি। এটা তো অনুষ্ঠান না। শবে বরাত কোনো অনুষ্ঠান, শবে বরাত কোনো উৎসব, ইবাদতের রাত, ইবাদতের। কাঁদবেন আপনি, আল্লাহর কাছে বলবেন। কেউ নামাজ পড়বেন, কেউ জিকির করবেন, কেউ তেলাওয়াত করবেন, কেউ দোয়া করবেন, কেউ কাঁদবেন। যার যখন কান্না আসে কাঁদবেন, যার যতক্ষণ শরীরে কুলায় নামাজ পড়বেন। একবার নামাজ পড়েন, আবার দোয়া করেন, আবার একটু কোরআন শরীফ তিলাওয়াত করেন, আবার কয়েকবার জিকির করেন। কিচ্ছু পারেন না তো কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পারেন না, এইটা 100 বার পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা পারেন না, তো এইটা 100 বার পড়েন। সুবহানাল্লাহ এটা পারেন না, তো এইটা পড়বেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বারবার বলবেন। দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে কলিজা দিয়া নিজের মতো করে ইবাদত করবেন। ভালো লাগলে যতক্ষণ মসজিদে পড়েন, ভালো লাগলে ঘরে পড়েন, ভালো লাগলে মুসল্লা বিছায়া পড়েন, ভালো লাগলে কায়ত হইয়া পড়েন, ভালো লাগে সোফায় হেলান দিয়া পড়েন, ভালো লাগলে খাটে হেলান দিয়া পড়েন। শরীরে ক্লান্তি লাগলে একটু সময় বিশ্রাম করেন। যেমনে শুধুমাত্র এই ফিকিরে থাকেন, একটার পর একটা ইবাদত করেন, আমল করেন, ডাকেন আল্লাহকে, মুনাজাত করেন 10 বার 30 বার। শুধু কেন ড্রাইভারের লগে না, মানে হুজুরের লগে না, হুজুরের সাথে মুনাজাত করেন, অসুবিধা নাই। আবার করেন আপনি আলাদা করেন, বিবিকে নিয়া বলেন চলো আমরা স্বামী স্ত্রী 2 জন, তুমি আমার লগে আমিন কইবা, আমি কই। তারপরে বিবিরেই বলেন আচ্ছা তুমি কদ্দুর কও তোমার কথা, আমি আমিন কই। অসুবিধা কি? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে বসেন, লগে বসাইয়া কন আব্বা তোমরা বউ, আব্বু দোয়া করি। আমনে বলেন। আপনার বাচ্চাদের জন্য কলিজা দিয়ে আমনে বলেন। আমনের বাচ্চাদের কথা তো আমনে না জানেন, হুজুরে কি জানে? কথা বলে না কেন? হুজুরে সব জানে। তো ওলামায়ে কেরাম তো বলে, ঠিক আছে, সেটা তো একটা পাইকারি কথা বলে, কিন্তু ব্যক্তিগত কিছু বিষয় তো যার যার আছে, ঠিক না? কারো বিবির সমস্যা, কারো ছেলের সমস্যা, কারো মেয়ের সমস্যা, কারো শারীরিক সমস্যা, কারো আর্থিক সমস্যা, কারো পেরেশানি আছে। আপনি বলেন, এক কথা বারবার বলে, 1000 বার বলে, চোখের পানি ফেলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের এই মাদ্রাসা, এই মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। চলেন এই শেষ করছি। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার সমস্ত বান্দাদেরকে বলে দেন, তোমরা যদি সারাটা জিন্দেগিও গুনাহ করে থাকো, পাপ করে থাকো, যার হায়াত জেদ্দুর গুনাহ উদ্দুর। ধরো আমার বয়স 45 বছর, তো 45 বছরে যত ঘন্টা আমার গুনাহ তত ঘন্টা।
45 বছরে যত মিনিট আমার গুনাহ তত মিনিট, 45 বছরে যত সেকেন্ড আমার গুনাহ তত সেকেন্ড, 45 বছরের যত মুহূর্ত আমার গুনাহ তত মুহূর্ত। অর্থাৎ এক অক্ষর, এক সেকেন্ডের কোনো নেকি নাই, সেজদা নাই, একবারও আল্লাহকে ডাকে নাই। আল্লাহ বলেন আমার সেই বান্দারেও নবী আপনি বলেন ও যেন হতাশ না হয়, নিরাশ না হয়, ওরও বলেন আমার কাছে আসতে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এমন বান্দা তুমিও কোনো দিকে যেও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তুমি আমার কাছে আসো। মাফ করলে আমি করব, অন্য কেউ করতে পারবে না। পারবে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, চোখের এক ফোঁটা পানি ফেলো, গুনাহ ছেড়ে দিয়ে বলো আর করব না রে মাওলা, ভুল করেছি। যদি ঠিক ঠিক বলতে পারো দিল দিয়া বলো, বাস্তবিকে বলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম সব গুনাহ আমি একসাথে মাফ করে দেব। কেন মাফ করব না? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তো প্রচন্ড ক্ষমাশীল, দয়াবান। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলেন সবাইকে বলছেন বান্দা সকলেই আমি আল্লাহর দিকে ফিরে আসো, কোনো দিকে যাইও না, গায়রুল্লাহর কাছে যেও না। কারো কাছে মাফ নাই, কারো কাছে চাওয়া পূরণ হয় না, কারো কাছে না, মানুষের কাছেও না, বাবার কাছেও না, কোনো ব্যক্তির কাছেও না, কোনো মাজারের কাছেও না, কারো কাছে না, কারো কাছে না। সব চাওয়া পূরণ হয় কার কাছ থেকে? আল্লাহর কাছে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা সকলেই ফিরে আসো তোমাদের রব আল্লাহর দিকে। ওয়া আসলিমু লাহু, আল্লাহর আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলে তওবা করো, ফিরে আসো, আনুগত্য করো, যাই করবা সব কিছু মৃত্যু আসার আগে আগে। কি আসার আগে আগে? মালাকুল মউত আসলে, মৃত্যু আসলে আর সাহায্য করা হবে। সুম্মা লা তুনসারুন, আর সাহায্য করা হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন।